আসসালামু আলাইকুম। আমরা এখন ত্রিকোণমিতিক অনুপাত 9.1 এর নবম দশম শ্রেণীর 3 নম্বর অঙ্কের দিকে ধাবিত হচ্ছি। 3 নম্বর অঙ্কটা হচ্ছে কি, দেওয়া আছে 15 cot থিটা ইকুয়াল 8। এখানে সাইন ও সেক থিটা এর মান বের করতে হবে। তাহলে সাইন এবং সেক থিটার যদি আমরা মান কেমনে বের করব আমরা একটু দেখি। যে দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে, এই কথাটা লিখতেছি যে দেওয়া আছে 15 cot থিটা। কি হয় বলেন তো? 15 cot থিটা ইকুয়াল 8। তাহলে আমরা এখানে cot থিটা যদি লিখি, এখানে আমরা জানি 50 ইনটু আকারে সমান চিহ্নের এদিকে নিয়ে আসলে হবে ভাগ, আমরা ভাগ আকারে দিয়ে দিলাম। এখন একটা জিনিস কল্পনা করি যে ট্যানের সাথে কটের সম্পর্ক, টানিয়া লালে ভরা, লম্ব বাই ভূমি, ট্যান থিটা লম্ব বাই ভূমি, এটাকে লম্ব এবং ভূমি, লম্ব বাই ভূমিটাকে উল্টে দিলে ভূমি বাই লম্ব, যেটা আমাদের কটের মান হবে। তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি। তাহলে ত্রিভুজ থেকে বোঝা যাচ্ছে কি, তাহলে এ বি সি একটা ত্রিভুজ অঙ্কন করলাম। তাহলে টানিয়া লালে ভরা, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমির বিপরীত হবে কট। লম্ব বাই ভূমির বিপরীত, তাহলে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হচ্ছে কত 8, লম্ব হচ্ছে কত 15। তাহলে আমাদের এখানে অতিভুজের মানটা বের করতে হবে, কারণ সাথী লম্ব অতি। তাহলে আমরা দেখো যে সাইন থিটা আমরা জানি, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি, লিখতে পারি যে আমরা জানি অতিভুজ অর্থাৎ অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব, লম্ব বলতে এবি, লম্ব স্কয়ার যোগ ভূমি, অর্থাৎ ভূমি বলতে বিসি তারপর স্কয়ার। তাহলে আমরা কি করলাম, এসিটা রেখে দিলাম এদিকে, স্কয়ার বিপরীত দিকে রেখে গেলে রুট। এখানে এবির মান কত, এবির মান হচ্ছে 15 তারপরে স্কয়ার, এখানে প্লাস, এখানে বিসির মান হচ্ছে 8 তারপরে স্কয়ার, তারপরে আমার রুট চলে গেল। এখন 15 এর উপর স্কয়ার, তাই না? দুইটা 15 আমরা ইনটু করে দেখি, তাহলে 5 5 25 অর্থাৎ 5, 5 যোগকে 5 5 6 7 অর্থাৎ 7, এখানে 5, এখানে 1। তাহলে আমরা এখানে এটা কি করতেছি, 5 এখানে 2, এখানে 2 অর্থাৎ 225 হবে। অর্থাৎ 15 এর উপর স্কয়ার মানে দুইটা 15 যদি আমরা গুণ করি তাহলে 225, এখানে 8 এর উপর স্কয়ার তাহলে কত হচ্ছে 64, আর 8টা অর্থাৎ 64। তাহলে আমরা এরপরে কি করলাম, এটা যোগ করে নিই। তাহলে এখানে আসতেছে 9, 6 7 8, এটা হচ্ছে কত আসতেছে বলেন 2। তাহলে 289 আমরা যদি 17 অর্থাৎ 17 গুণ দেই তাহলে কি আসে দেখি তো একটু। 7 7 অর্থাৎ 9 7 8 9 10 11, আমরা 11 বসিলাম, 0 7, এখানে 1 1, তাহলে এখানে 9 8 2। অর্থাৎ আমরা যদি এখানে 17 এর উপর স্কয়ার দেই, তাহলে দেখো 17 এর উপর স্কয়ার দিলে কি হচ্ছে 289। তাহলে আমরা এখানে রুটের মান হাফ স্কয়ারে কেটে গেল, শুধু 17 বেড়ে আসলো, আমরা অতিভুজের মানটা কিন্তু পেয়ে গেলাম। এখন দেখো, যেহেতু আমরা লম্বের মান পেয়েছি, ভূমির মান পেয়েছি, অতিভুজের মান পেয়ে গেলাম, এখন সাইন এবং সেকের মানটা বের করব। তাহলে অতএব আমরা কি করলাম যে সাইন সাইন থিটা অর্থাৎ সাইন থিটা, তাহলে সাথী লম্ব অতি, আমরা জানি আমাদের ওই ছন্দটা সবসময় ভিডিওতে যে আমি ছন্দটা দিয়েছি এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ সাথী লম্ব অতি, তাহলে লম্বের মান হচ্ছে কত, লম্ব হচ্ছে 15 এবং অতিভুজ হচ্ছে কত 17, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। আবার সেক, আচ্ছা সেক থিটা, সেক থিটাটা কার সাথে সম্পর্ক, 1 বাই কস থিটা। তাহলে দেখো কস থিটা, তাহলে কাজ ভাঙ্গে অতি, কাজ ভাঙ্গে অর্থাৎ ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই কত অতিভুজ, এটাকে যদি আমরা উল্টে দেই 1 এর সাথে ভাগ করেছে অর্থাৎ 17/8 হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের উত্তর, এগুলো হচ্ছে আমাদের উত্তর। তাহলে 3 নম্বর অঙ্কটা আমরা সেক থিটা এবং সাইন থিটার মান বের করে ফেললাম।